আসসালামু আলাইকুম। রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে তারেক জিয়া। ঠিক যেভাবে ঘুণপোকা একটা কাঠের খুঁটিকে ধীরে ধীরে খেয়ে ফেলে, যখন এটা পুরোপুরি খেয়ে ফেলে ঘুণপোকাটা কাঠের খুঁটিটাকে, ঠিক তখন বোঝা যায়। কারণ পুরোপুরি খেয়ে ফেললে তখন কাঠের খুঁটিটা ভেঙে পড়ে। ঠিক তারেক জিয়ার বেলায় এই ঘটনাটা ঘটছে। ঘুণপোকা আগে খেয়ে ফেলছে, বুঝতে পারেনি তারেক জিয়া যে তারেক জিয়ার ক্যারিয়ারটাকেও ঘুণপোকার মতো খেয়ে ফেলছে। ঠিক এখন যখন ভেঙে পড়ছে তারেক জিয়ার ক্যারিয়ারটা, এখন বুঝতে পারছে। এই কথাগুলো এই জন্য বললাম, আজকে যে উনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, দিয়ে সেখানে বলেছেন দেশে আসাটা ওনার নিয়ন্ত্রণে না। এটা পুরো স্ট্যাটাসের মূল চুম্বক অংশটা হলো এটা, যে দেশে যে উনি আসতেছেন না গত 16 মাস থেকে, নেতাকর্মীরা উদ্বিগ্ন উনি কেন আসতেছেন না। এটা গত 16 মাস থেকে আলোচিত। বিভিন্ন সময় এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ, সামাজিক অ্যাক্টিভিস্ট যারা আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা প্রশ্ন করছেন, নেতাকর্মীরা প্রশ্ন করছেন, জনগণ প্রশ্ন করছেন যে তারেক জিয়া কেন আসতেছেন না। আগে তো ভাবতো যে তারেক জিয়া দেশে আসতেছেন না শেখ হাসিনার ভয়ে। শেখ হাসিনা তাকে জেলে নিবে অথবা তাকে মেরেও ফেলতে পারে, তার প্রাণনাশের একটা হুমকি আছে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়। কিন্তু এখন তো শেখ হাসিনা নেই। গত 16 মাসে উনি কেন আসেননি, যেটা বিএনপির নেতারাও আড়াল করছেন কর্মীদের কাছ থেকে, জনগণের কাছ থেকে। সেটা আজকে প্রকাশ পেয়ে গেল তারেক জিয়ার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। এখানে পরিষ্কার হয়ে গেল যে উনি 16 মাস থেকে আসতেছেন না ইচ্ছাকৃত না, উনি আসতে চেয়েছেন, উনি আসতে পারতেছেন না। এই না আসার পিছনের কারণটা হলো, এটা আগে উনি বুঝতে পারেননি যে ওনার ক্যারিয়ারটাকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা গত 16 মাস থেকে ধীরে ধীরে উনি বুঝতে পেরেছেন। ওনার তো বিশাল ক্ষতি হয়ে গেছে ভিতরে, যেটা উনি টের পাননি। এটা করছে দলের একটা অংশ, সিনিয়র, যারা চাননি তারেক জিয়া দেশে আসুক, দেশে দলের দায়িত্ব নিক। এবং তারেক জিয়া দেশে আসার অর্থ হলো দেশের দলের প্রধান হিসেবে সরাসরি দেশে এসে দায়িত্ব নেবেন এবং পরবর্তী নির্বাচনে তারেক জিয়া ক্ষমতায় যাবেন, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। এটা ওই অংশটা চায়নি। এই অংশটা মূলত ১/১১-র সাথে জড়িত ছিল। যেহেতু এরা ১/১১-এর সাথে জড়িত ছিল, এদের সম্পর্কে তারেক জিয়া জানেন। তারেক জিয়া এদের সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। তারেক ১/১১-এর কুশীলব কারা, দলের ভিতর কাদের ইন্ধন ছিল। ঠিক দলের নীতি নির্ধারণী পর্যায়ের কিছু নেতা এটার সাথে জড়িত ছিল। সব তারেক জিয়ার কাছে ধীরে প্রকাশ পেয়েছে, এগুলি সব তথ্য গেছে। যদি এখন তারেক জিয়া ফিরে আসেন, তাহলে এইসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন উনি ধীরে। কারণ রাজনীতিতে কৌশলের ব্যাপার। তারেক জিয়াকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আগে দেশে আসতে হবে, দেশে এসে দেশের দায়িত্ব নিতে হবে, নিয়ে তারপর আগামী নির্বাচনে যেতে হবে, বিজয়ী হয়ে ক্ষমতায় গিয়ে তারপর ধীরে এদেরকে রাজনীতি থেকে মাইনাস করে দিবেন। শুধু বিএনপি রাজনীতি থেকে না, একদম রাজনীতির মাঠ থেকে এদেরকে নিষ্ক্রিয় করে ফেলবেন তারেক জিয়া। এই জন্য এই অংশটা শেখ হাসিনার সাথে দীর্ঘ 17 বছর আঁতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছেন, তারেক জিয়াকে দেশে আসতে দেননি। শেখ হাসিনাকে পুরো সহযোগিতা করেছে দলের এই অংশটা। দলের এই অংশটার জন্য গত 17 বছর বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। বিএনপি ক্ষমতায় আসতে পারেনি বিধায় তারেক জিয়াও 17 বছর দেশে আসতে পারেনি। এবং যদি তারেক জিয়া দেশে আসতে পারতো, তাহলে ক্ষমতার পরিবর্তন 14 সালে ঘটে যেত। 14 সালে যদি না করতো, মাস্ট 18 সালে ঘটতো। 18 সালেও যদি না করতো, মাস্ট 24 সালে ঘটতো। কিন্তু এই অংশটার কারণে পারেনি। এখানে আমাদের দেশে সম্ভবত সামরিক প্রশাসন একটা জড়িত। কারণ তখনকার সামরিক বাহিনীর সদস্য যারা তারেক জিয়ার উপর অত্যাচার করেছেন, ওনাকে রিমান্ডে নিয়ে ওনার কোমর ভেঙে দিয়েছেন, শারীরিকভাবে ওনাকে পঙ্গু করে দিয়েছেন, তারাও এটার সাথে জড়িত। কারণ তাদেরও একটা ভয় আছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কঠোর ব্যবস্থা নেবে। এর মাঝে অনেকে
পালিয়ে গেছেন বিদেশে। সামরিক বাহিনী থেকে যারা অবসরে চলে গেছেন তাদের মাঝে যারা এটার সাথে এই তারেক জিয়াকে যে অত্যাচার করছে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে যারা জড়িত তাদের মাঝে সবাই অবসরে যারা গেছেন তারা সবাই চলে গেছেন বিদেশে। যেমন মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন সেনা প্রধানের পর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। মাসুদ উদ্দিন চৌধুরী 5ই আগস্টের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন। আর এটার নায়ক হলেন উনি। আর মহানায়ক ছিলেন তারেক জিয়াকে এইভাবে অত্যাচার করার যে রিমান্ডে নিয়ে সেনাবাহিনীর মাধ্যমে যেটা সেনা সদস্যরা করছেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। ও তো 2011 সালের পর যে অবসরে গেছে, অবসরে গিয়ে যে আমেরিকা গেছে আর দেশে আসেনি। এখানে দুইটা অংশ কাজ করছে একসাথে। তারেক জিয়াকে মাইনাস করার জন্য তারেক জিয়া এটা বুঝতে পারেনি। সেনাবাহিনীর ওই অংশটা এবং দলের 11-11 সাথে যারা জড়িত ছিলেন সিনিয়র লিডার দলের তারা এখন বুঝতে পারছেন উনি। এখন বুঝতে পেরে শেষ আজকেও এই স্ট্যাটাসটা দিতেন না উনি। উনি দিতে বাধ্য হয়েছেন আজকে, যেহেতু ওনার মার সংকটাপন্ন অবস্থা, জাতির কাছে উনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। ভবিষ্যতে ওনার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে এই কারণটার জন্য। এটাই যথেষ্ট রাজনীতিতে, যে বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থায় উনি আসেননি। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আগামী নির্বাচনের তফসিল আগামী 8 থেকে 10 দিনের ভিতর ঘোষণা করতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি আসতেছেন না, কারণ এই মুহূর্তে দলের খুবই গুরুত্ব বহন করে ওনার জন্য এটা। এই সময়ে যাদেরকে নমিনেশন দিবে তাদেরকে যাচাই বাছাই করা হয়। এই সময়ে দলে ক্ষোভ বিক্ষোভ বেশি বাড়ে, যেন ক্ষোভ বিক্ষোভ না বাড়ে নির্বাচনের আগে, এবং যাদেরকে নমিনেশন দিবে তারা যেন নির্বাচিত হয়ে আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা নির্বাচিত হয়ে আসতে পারলে আগামীর ক্ষমতা গ্রহণ করতে পারবে। ভুল সিলেকশন হলে তাহলে আগামী নির্বাচনে যেসব প্রার্থীকে ভুলভাবে সিলেকশন করবে তারা বিজয়ী না হয়ে আসতে পারলে সরকার গঠন করতে পারবে না, সমস্যা আছে। এবং দলে ক্ষোভ বিক্ষোভ বাড়তে থাকলে এটা আগামীর নির্বাচনে প্রভাব পড়বে এবং সেখানে বিএনপির ক্ষতি হবে। তাইলে তারেক জিয়া তারপরও কেন আসেননি? আজকে প্লাস হলো যে উনি আসতে চেয়েছেন। উনি যে আসতে চাননি সেটা না, আসতে চেয়েছেন, উনি আসতে পারেননি। মূল বাধা এখানে, আর অন্য কোথাও কোনো বাধা নেই। আপনারাও জানেন, আজকে সরকার পক্ষ থেকে স্পষ্ট করে শফিকুল আলম বলছেন, যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বাধা নেই উনি দেশে আসতে। যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা করব। তাহলে আর বাকি রইল কি? সব স্পষ্ট হয়ে গেল, এখানে খোলাসা হয়ে গেল। এখানে আর আড়াল করার কিছু নেই। এখানে একেবারে সব পরিষ্কার। 2টা পক্ষের কারণে, ওই 2টা পক্ষ তারেক জিয়া আসলে ভীত, ওই 2টা পক্ষের কারণে তারেক জিয়া নির্যাতিত হয়েছেন এবং তখন মুমূর্ষু অবস্থায় চলে গেছেন এবং ওনাকে 17 বছর দলের বাহিরে থাকতে হয়েছে, দেশের বাহিরে থাকতে হয়েছে। ওনাকে এত জুলুম নির্যাতনে সহ্য করতে হয়েছে ওই 2টা পক্ষের কারণে। একটা হলো রাজনৈতিক পক্ষ, আরেকটা হলো সামরিক পক্ষ। একটা রাজনৈতিক পক্ষ ওনার দলের, ওই পক্ষটার জন্য উনি দেশেও আসতে পারেননি, দলও দীর্ঘ 15 বছরের ক্ষমতায় যেতে পারেনি। গত বছরের 5ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়ে গেছে, গত বছরের জুলাই বিপ্লবে, এটাতে দলের ওই অংশটা জানতো না যে এই আন্দোলনটা এইভাবে সংগঠিত হচ্ছে। এটা তারেক জিয়া শুধু জানতো, কিন্তু দলের ওই অংশটা জানতো না এটা ছাত্রদের মাধ্যমে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। সিনিয়র ওই নেতৃবৃন্দকে জানানো হয়নি। জানালে এটা শেখ হাসিনার কাছে ফ্লাশ করে দিতেন, ওই আন্দোলনও বিফলে যেত। এই জন্য দলের সিনিয়র নেতাদের কাউকেই জানাননি তারেক জিয়া। না জানিয়ে এটা খুব কৌশলে এই আন্দোলনটাকে চাঙ্গা করে ফেলছে। ওনার একটা বক্তব্য মনে রাখার কথা, প্রথম দিনে উনি একটা বক্তব্য দিয়েছেন যে এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা করতে থাকুক, এটাতে আমরা জড়াবো না। এটার অর্থ হচ্ছে ছাত্রদেরকে ওখানে আন্দোলনটা করতে দাও, আন্দোলন সঠিক পথে যাচ্ছে। বাস দলের নেতৃত্ব যারা গত 17 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে, ঠিক তারা যেন এখানে নেতৃত্ব দিতে না পারে। তারা নেতৃত্ব দিলে শেখ হাসিনার কাছে গোপন তথ্যগুলি চলে যাবে, এই আন্দোলনও ব্যর্থ হবে। শেখ হাসিনাকে পরাজিত করা একদম সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না। শেখ হাসিনা যে 5ই আগস্টে পালিয়েছেন সেটা ব্যর্থ হয়ে যেত। এই জন্য তারেক জিয়া দলের সিনিয়র নেতৃবৃন্দকে এটার সাথে যুক্ত করেননি। এই জন্য ওই আন্দোলন সফল হয়েছে। ওনার কাছে সকল তথ্য আছে, এই জন্য উনি জানাননি এদেরকে এরা কারা কারা জড়িত। এই চিহ্নিত এই অংশটার কারণে আজও আসতে পারেনি এবং আসতে পারবে কিনা সন্দেহ আছে। এখন
আজকে প্রকাশ হয়ে গেলে, একদম স্পষ্ট হয়ে গেল তারেক জিয়ার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, রাজনৈতিক ক্যারিয়ারটা এখানে। ঠিক ঘুন পোকা যেভাবে খায়, এইভাবে খেয়ে ফেলছে তারেক জিয়া, বুঝতে পারছে ১৬ই দুঃখিত, গত বছর ৫ই আগস্টের পর থেকে বুঝতে পারছে যে তারেক জিয়া কেন দেশে আসতে পারতেছে না। তারেক জিয়ার ক্যারিয়ারটা যে এরা ধ্বংস করে দিচ্ছে ভিতরে, ভিতরে, এটা টের পেয়েছে এখন। এই ২ টা অংশের কারণে, সামরিক বাহিনীর ওই অংশটার কারণে আর দলের একাগারের যারা মূল ভূমিকা পালন করছেন তাদের জন্য, এবং গত ১৭ বৎসর শেখ হাসিনাকে যারা ক্ষমতা রেখেছেন এই বিএনপি, তাদের জন্য আসতে পারেননি। কারণ অনেকে বলেন যে ভারত শেখ হাসিনাকে রেখেছে। ভারত রাখেনি, বিএনপি রেখেছে। বিএনপি ১৭ বৎসর না রাখলে শেখ হাসিনাকে অনেক আগে পালাতে হতো। ৫ই আগস্টে পালাতে হয়নি। তখন তো ভারত সব চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। ৫ই আগস্টে সফল হয়েছে এইজন্য ওই আন্দোলনে বিএনপির ওই নেতারা যুক্ত ছিল না, এইজন্য সফল হয়েছে। নাহলে ৫ই আগস্টও ব্যর্থ হতো যদি এটা বিএনপির নেতৃত্বে হতো, বিএনপির এই নেতাদের নেতৃত্বে হতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।